শুটকি মাছের মাখা মাখা তরকারি হয়ে গেছে সবজি দিয়ে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ রেসিপি হবে। তো অপর্ণা রান্নাঘরে এই প্রথম, খেতে কিন্তু ভালো লাগে। এই যে তার মাছ শুকনো, অনেকে রূপকাঠি বলে। তো মাছটা খুবই সুন্দর, খুব ভালো লাগে খেতে। আজকের এই মাছটা রান্না হবে, এই রূপকাঠি মাছ। তো দেখুন কত সুন্দর, দেখুন তার মাছ, দেখুন একদম ফ্রেশ। আর এটা হলো শুকনো মাছ, এটাকে শুকো মাছ বলে। তো এই মাছটা রান্না হবে আজকের আমাদের একদম বাগানের সবজি দিয়ে। খুব সুন্দর করে রান্না করব, হালকা রস রস মতো। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা খুব ভালো লাগবে। আর যাদের শুকো মাছ খেতে ভালো লাগে এই টাইমটা খান, কেননা এই টাইমে খুব ভালো ভ্যারাইটির শুকো মাছ পাওয়া যায়। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, এটা রেখে সবজি তুলবো। খুব ভালো শুকনো হয়েছে মাছটা, কোনো গন্ধ নেই। এক একটা শুকো মাছে গন্ধ থাকে, কিন্তু এর কোনো গন্ধ নেই। সাইজও বড়ই আছে আর বেশ বড় মাছটা, মানে এত বড় বড় হয়ে আছে। মানে এই মাছটা যখন কাঁচা ছিল এটা কিন্তু অনেকটাই বড় মাছ ছিল, তাই এটা শুকনো হওয়ার পরে এতটা বড়। তো এখন আমি চলে এসেছি গাছ থেকে বেগুন তুলবো। তো আমার এই গাছে কিন্তু বন্ধুরা অনেক বেগুন হয়েছে, অনেক বেগুন। মানে দেখুন কি সুন্দর বেগুন হয়ে আছে। আর একটা কই গেল? এই রকম বড় বড় বেগুন কিন্তু গাছে অনেকগুলোই হয়ে আছে। এই দেখুন এদিক থেকে হয়েছে, ওই প্রত্যেক একটা গাছে হয়ে বেগুন আছে, হয়েছে। ওই একটা। তো আমি এই বেগুনটা তুলে নেব, যা যা সবজি লাগবে আজকে তুলে নেব। কি সুন্দর হয়ে আছে না, কি লম্বা, দারুণ বড় হয়েছে আর একদম ফ্রেশ। সাইজটা কিন্তু দারুণ। হ্যাঁ, এইরকম বড় বড় বেগুন কিন্তু গাছে আরো 3টে আছে। থাক, আমার একটাই লাগবে, একটাই তুলে নিয়েছি। তো আরো সবজি তুলবো। তো বিট গাছ লাগিয়েছি, প্রচুর বিট আছে। তো আজকের একটা বড় দেখে বিট তুলে নেব এখান থেকে। দেখা যাক কোথায় বড় বিট হয়েছে। এই বিটটা বেশ বড় হয়েছে, একটু দেখে নি ঘুরে ঘুরে। এইটাও বড় হয়েছে, খারাপ হয়নি এইটা, কিন্তু আমার মনে হচ্ছে ওইটার থেকে এইটাই বেশি বড় হয়েছে। একবার দেখি। কিছু কিছু বিট থাকলে একটু বড় হবে। এটা কি বড় হলে হতে পারে? আরো বড় হবে ওটা। তো বিট কিন্তু বাগানে আরো বড় হবে, তার মধ্যেই আমি একটা তুলে নিচ্ছি। দেশি বিট তো দারুণ হয়েছে তো। কত সুন্দর হয়েছে বিট। এই রকম বিট বন্ধুরা যদি সার দেওয়া হয় না, এইগুলো কিন্তু অনেক বড় বড় হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ বিনা সারের। তো দুরকম সবজি হলো, এখন আমি তুলে নেব কটা বিনস। পুরো মানে একদম হাড়ে নাড়ে হয়ে রয়েছে। মানে আমি একটা একটা করে তোলার সুযোগ পাচ্ছি না, কোনোটা দুটো কোনোটা 3টে, এমন করে করেই তুলছি। তুলতে গিয়ে চাপে চাপে আবার কচি বিনসও পড়ে যাচ্ছে। বেশি তুলবো না, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি তুলে নেব। তো এখানে আমার অনেকগুলো হয়েও গেছে, এই কটা হলেই যথেষ্ট।
তো সবার আগে আমি বেগুনটা কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কাটবো। তার জন্য আমি নিচ্ছি, ওয়াও একদম কচি, এই যে দারুণ বেগুন কিন্তু, সার ওষুধ না দিয়েও দারুণ বেগুন, একদম মানে কোনো পোকা হয়নি বেগুনে। ব্যাস এই একটাই বেগুন যাবে। এখন আমি বিট কেটে নেব। কালার একদম পুরো গাঢ় লাল, অর্গানিক একদম। কি সুন্দর কালার। দেখুন কত সুন্দর কালার, একদম টুকটুক করছে লাল। কালার দেখুন জাস্ট, দুর্দান্ত কালার। এটাও লম্বা লম্বা করেই কাটবো। এইভাবে জল এক্ষুনি লাল হয়ে যাবে। সব রকম সবজি এরকম নিজেদের বাগানে হলে খুব ভালো লাগে, মানে সিজনের এক একটা সবজি তুলছি আর বলার মতো না। সবজি কাটতে কাটতে জলটা গরম হয়ে গেছে, ফুটে গেছে। তার মাছগুলো এখন আমি কেটে নেব। কখনো কাটিনি অবশ্য, পেটের মধ্যে কিছু নোংরা যদি থেকে থাকে পেটটা একটু বাদ দিয়ে দিই, ব্যাস। এইরকমই ছোট ছোট পিস করে করে গরম জলে দিয়ে দেব। এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুটা ছাড়িয়ে কেটে নিয়েছি, আলুটাও এইরকম কিন্তু লম্বা লম্বাই যাবে। দেখুন এইভাবে লম্বা লম্বা করেই দেব। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন আমি একসাথে বেটে নিচ্ছি। হয়ে গেছে, এখান থেকে নিয়ে একেবারে কড়াই। আদা রসুন দিয়ে দিয়েছি, 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জলে ভেজানো মাছগুলো। দেখুন মাছগুলো এখন আমি একটু ভেজে নেব।
এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, কিছুটা ভেজে নিয়েছি। মশলা আর মাছ একসাথে ভালো করে কষে নিয়েছি, নিয়ে তারপরে সবজিগুলো তুলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো। সবজি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছের, সবজির, মশলা সব রকম মিশিয়ে খুব একটা দারুণ সেন্ট বেরোচ্ছে। তো এখন আমি জলটা দিয়ে দেবো। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা দেখে যে কত সুন্দর ভাজাও হয়েছে আর কষাও হয়েছে। এই যে ঝোল ফুটছে, এখন বেগুনগুলো আমি দিয়ে দেবো। দেখুন শুটকি মাছের মাখা মাখা তরকারি হয়ে গেছে সবজি দিয়ে। শুরু করছি খাওয়া। তো প্রথমে খাচ্ছি বাগানের পালং শাক, আলু আর বড়ি দিয়ে রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন এই গোড়া শুদ্ধ পালং শাকের যে শিকড়, এইটা দিয়ে। তো শিকড় শুধু রান্না করলে খারাপ লাগে না, খুব ভালো লাগে এই শিকড়গুলো চেবাতে। পালং শাকের সুন্দর টেস্ট। আর তারপরে যে শিকড়গুলো দেওয়া হয়েছে, শিকড়গুলোর মধ্যে কিন্তু বন্ধুরা একটা আলাদা স্মেল পাওয়া যায়, যেটার জন্য খেতেও কিন্তু খুব ভালো লাগে। ওই জন্য দেখবেন অনেকে কি করে পালং শাকের মোটা মোটা শিকড় শুদ্ধ রান্না করে। দারুণ লাগছে খেতে, বড়ি দিয়ে রান্না হয়েছে। শুকো মাছের তরকারি, শুটকি মাছ, শুটকি মাছ দিয়ে খাচ্ছি। অসাধারণ, খুব ভালো লাগছে খেতে। মাছটা ছাড়াতে কি সুন্দর, মানে পাট পাট হয়ে মাছটা ছেড়ে গেছে। আর এই মাছটা ছেড়ে যাওয়ার থেকে সব থেকে বড়ো কথা হলো এর ফ্লেভার। মানে এর ফ্লেভারটা, যে শুকো মাছের ফ্লেভারটা যে পুরো তরকারির মধ্যে মিশে গেছে, তার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে খেতে। আর টেস্টি হয়েছে, বেশ টেস্টি হয়েছে। অপূর্ব। আমি বেশি মানে কি বলবো, ভালো বলতে পারছি না, কিভাবে বলবো জানি না, তবে এক কথায় খুব সুন্দর, খুব সুন্দর। অনেকেই শুটকি মাছ খায় না গন্ধের জন্য, তবে সত্যি কথা বলতে রান্নার পরে আর এর কোনো গন্ধ থাকে না। রান্নার পরে শুটকি মাছটা কিন্তু অপূর্ব লাগে খেতে। আগে আমি শুটকি মাছ খেতাম না, কিন্তু আমার শাশুড়ি এই শুটকি মাছ খুব পছন্দ করে। তো আমার শাশুড়ি রান্না করতে করতে প্রথম প্রথম খেতাম না, তারপরে বলতে একবার খেয়ে দেখো ভালো। ওই মাঝে মাঝে খেতে খেতে এখন শুটকি মাছটা এত ভালো লাগে খেতে, বলার মতো না। তারপরে যদি একটু ঠিকঠাক করে রান্না করা যায়, আর তো দেখতে হবে না, শুধু শুটকি মাছ দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আগামীকাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।